আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই খাব্বাব, দিনের জন্য কি পরিমাণ কষ্ট করছো, দিনের জন্য কি পরিমাণ কষ্ট স্বীকার করছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই উমর, আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে আমি জানতে চাই। উমর ডাক দিয়ে বলে, ভাই খাব্বাব, আমার তেমন কোনো কষ্ট হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই খাব্বাব, আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে আমার একটু জানতে মন চায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই উমর, এই ইসলাম ধর্ম গ্রহণ করতে যায় কালিমার গলায় লাগাইতে যায় আমি খাব্বাব এমন পরিমাণ কষ্ট করছি, কি পরিমাণ ত্যাগ স্বীকার করে আমার জবান দিয়ে আমি বলতে পারবো না। ভাই উমর, ভাই উমর, আমার পিঠের জামাটা একটু উঠে দেখো, আমার বলার ভাষা নাই, আমি বলতেও পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের জামাটা উঠাইয়া দেখে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের ভিতরে বড় বড় কালো কালো দাগ পড়িয়া রয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে হাড্ডির মধ্যে দাগ লাগিয়া গেছে। ওমর ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, আপনার পিঠে টিউমার হয়েছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই উমর, আমার পিঠে কোনোদিন টিউমার হয় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাড্ডির মধ্যে দাগ লাগিয়া গেছে। ওমর ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, আপনার এই পিঠের ভিতরে এরকম দাগ লাগিয়া গেছে কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, ভাই উমর, আমি ইসলাম গ্রহণ করতে কালিমার রশি গলায় লাগাইতে যায় ওই ইসলামের দুশমনরা বেঈমানরা আমার একের পর এক নির্যাতন শুরু করে, আমি খাব্বাব সহ্য করতে পারি না। এ কোটালি পাড়ার বাবারা, এই গোপালগঞ্জের বাবারা, পর্দালের মা আমার বোনেরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বেঈমানরা ডাক দেয়া বলে, খাব্বাব সময় আছে, এখন কালিমাটা ছাড়িয়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, তোরা আমার যত নির্যাতন করবি, যত কষ্ট দিবি, আমি আমার মাওলার কালিমা পড়িয়া যেই আত্মায় যে শান্তি আমি পাইছি, তোরা আমারে যত নির্যাতন করবি, যত আমারে তোরা কষ্ট দিবি, আমি খাব্বাবের কোনো ক্ষতি হবে না। এরপর বেঈমানরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন বন্ধ করে না। এই কোটালীপাড়ার বাবারা, এই গোপালগঞ্জের বাবারা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে রশি দিয়া বাঁধ দিয়া ফেলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে বাঁধ দিয়া ফেলাইছে, হাতে পায়ে রশি লাগাইয়া জ্বলন্ত আগুন ধাও দাও 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 করিয়া জ্বলে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে রশি লাগাইয়া ওই বেঈমানরা জ্বলন্ত আগুনের ভিতরে খাব্বাবকে শোয়া দিছে। খাব্বাব ডাক দিয়া বলে, উমর, আমি শুনতে পাই, আওয়াজ পাই, আমার গরমে আগুনের তবে আমি খাব্বাবের পিঠের চামড়া গুলা বাতের মারে মারা টকবক 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 করিয়া উতরায়। খাব্বাব ডাক দিয়া বলে, ভাই উমর, আমি আর সহ্য করতে পারি না। এই অবস্থায় বেঈমানরা ডাক দেয়া বলে, খাব্বাব সময় আছে, এখন কালিমাটা ছাড়িয়া দে। কালিমা না ছাড়ার অপরাধে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুশমনরা, ইসলামের দুশমনরা, বেঈমানরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে রশি লাগাইয়া ওসা নিজা পাথর দিয়া খাব্বাবকে শেষরাইয়া টানে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের চামড়াগুলা পাথরের ঘষায় 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 আলাদা আলাদা হয়ে যায়। খাব্বাব ডাক দিয়া বলে, কি যে ব্যথা, কি যে যন্ত্রণা সহ্য করতে পারি না।
এ কোটালীপাড়ার বাবারা, এ গোপালগঞ্জের বাবারা, তোমাদের দরিয়া বলি পায় দরিয়া বলি। দেখো সাহাবা গ্রামের ঘটনা শোনার পরে তোমার আবার একটু চোখে পানি আসে কিনা? দেখো নি একটু চোখে পানি আসে কিনা? সাহাবা গ্রাম দিনের জন্য, ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করে, কত কষ্ট করছে। দেখো তোমার আমার একটু চোখে চিন্তায় ফিকির করিয়া সাহাবা গ্রামের ঘটনা শোনার পরে দেখো গোপালগঞ্জের বাবারা, মুরব্বী বাবারা, দাড়ি বাঁকারা, পর্দালের মা আমার বোনেরা, দেখো নি চোখে পুরা পানি আসে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষরায় যখন পাথরের ভিতরে টানে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের চামড়াগুলা আলাদা আলাদা হয়ে যাইতেছে। এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার বন্ধ করে না, কালিমার দাওয়াত বন্ধ করে না। বেঈমানরা মানে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একের পর এক নির্যাতন শুরু করিয়া দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত গরম তেলের ভিতরে খাব্বাবকে শোয়া দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে আর পারে না। বেঈমানরা বলে, খাব্বাব সময় আছে তোরা, তুই কালিমাটা এখন ছাড়িয়া দে, আর কালিমার দাওয়াত দিবি না। এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমা ছাড়ে নাই। ওই ইসলামের দুশমনরা পাহাড়িয়া এলাকায় উঠাইয়া বড় বড় গাছের কাটা হারিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বেঈমানরা বলে, খাব্বাব সময় আছে, কালিমাটা ছাড়িয়া দে, না নির্যাতন আর বন্ধ হবে না। নির্যাতনের রুলার চলতে আছে। খাব্বাব বলে, আমি যেই কালিমা পড়ছি, যেই মজা পাইছি, এই কালিমা আমি আর কোনোদিন ছাড়বো না। তোরা আমারে যতবার আমার নির্যাতন করো, যত পারো আমারে কষ্ট দাও। এই কথা বলার পরে বেঈমানরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়া বাড়ি করিয়া ফলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়া বাড়ি করিয়া ওই পাহাড়িয়া এলাকার বড় বড় গাছের কাটা আনিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার ভিতরে এক একটা কইরা আল্লাহু আকবার ঢুকায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই জায়গার বাড়ি ফালায়া কান্দার বলে, ভাই উমর, আমি খাব্বাব আর সহ্য করতে পারি না। এই কোটালীপাড়ার বাবারা, গোপালগঞ্জের বাবারা, এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমার দাওয়াত বন্ধ করে নাই, কালিমা ছাড়ে নাই। আর তোমার আমার কাছে টাকার বান্ডিল আসলো, মুসলমান নাকি শুনতে আসি খ্রিস্টানের ভিতরে যোগ দেয়, হিন্দুদের ভিতরে যোগ দেয়, বলেন নাউজুবিল্লাহ। বাবারে, আমরা তো এই পর্যন্ত শুনিয়াছি ওলামা একরামের ওয়াজ শোনার পরে, বয়ান শোনার পরে কত হিন্দুত্ববাদ কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়, কত নাস্তিক মুরতাদ আলেমদের হাতে কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাইতে আছে। দিন যাইতে আছে, দিন যাইতে আছে, তো ইসলামের গতি আরো সামনে আগাইতে আছে। বাবারে, পয়সা জাগার সময় নাই, ঘুমানোর সময় নাই। এখন তোমার আমার মাঠ খালি ঘোল দেওয়ার সময়। এখন কিন্তু বেঈমানরা চতুর্দিক দিয়ে তোমাকে আমাকে নির্যাতন করার জন্য তারা তৈরি হয়ে গেছে। এই অবস্থা মুসলমান ঘুমানো যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহ ছাড়া কোন নাস্তিকদেরকে ভয় করে না। কথা ঠিক কিনা জোরে কর। যারা ঈমানদার, যারা প্রকৃত মুমিন, তারা টাকার বস্তা চায় না, তারা ক্ষমতা চায় না, তারা গাড়ি চায় না, বাড়ি চায় না, তারা ক্ষমতা চায় না। তারা চায় আমার মাওলারে, আমার মাওলা কই। এ কোটালীপাড়ার বাবারা, গোপালগঞ্জের বাবারা, হাত আগায় দাও, হাত ধরতে রাজি, পাও আগায় দাও, পাও ধরতে রাজি। এরপর গুনার কাজ করিও বাবারে, তোমার আমার আবার মাওলা মুসলমান বানাইছে, এটাই সবচাইতে বড় নেয়ামত। এ কথা ঠিক না ঠিক ধরে কর। এজন্য কবি ডাক দেয়া বলে, আদমিয়া দাদা ইনা সব মুসলমান কর দাই, আই খোদা কর বাসাওয়াত ইহসাব রেসা কর দাই।
আমার মাওলা ইচ্ছা করলে আমার মাওলা যদি ইচ্ছা করত তোমার আমার রুটারে ঘুরাইয়া একটা হিন্দুর ঘরের ভিতরে ঢুকাইয়া দিতে পারতো কি পারতো না? জোরে কান। আমার মাওলা তোমার আমার রুটারে ঘুরাইয়া মুসলমানের ঘরে বানাইছে। আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার রুটারে ঘুরাইয়া একটা খ্রিস্টানের ঘরের মধ্যে ঢুকাইতে পারত। আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার রুটারে ঘুরাইয়া একটা নাস্তিকের ঘরের মধ্যে ঢুকাইতে পারতো। কথা ঠিক না? ঠিক জোরে কান। আমার মাওলা তোমার হিন্দুত্ববাদী বানায় নাই, খ্রিস্টান বানায় নাই, বৌদ্ধ বানায় নাই। আমার মাওলার কাছে কোনোদিন দরখাস্ত করি নাই। আমার মাওলা বিনা দরখাস্তে তোমার আমার মুসলমানের ঘরে বানাইছে। বলেন আলহামদুলিল্লাহ। এইরকম মুসলমান হইয়া মুসলমানের ঘরের সন্তান জন্মগ্রহণ করিয়া আজকে কোরআনের পক্ষে বিপক্ষে কথা বলে, আলেমদের বিপক্ষে কথা বলে, কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। এটা কোন মুসলমানের সন্তানের আদর্শ হইতে পারে না। এ কথা ঠিক না? ঠিক জোরে কান। আমার মালিক ডাক দেয়া বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, চন্দ্র আমার মাওলার, সূর্য আমার মাওলার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টাকা বাড়ি গাড়ি বাড়ি সব আমার মাওলার। আর তাম দুনিয়ার ভিতরে আইন চলবে নাস্তিকদের। কথা কয় না? কথা কয় না? আইন চলবে নাস্তিকদের, আইন চলবে বেঈমানদের। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, জান আমার, মাল আমার। আর এই কোটালীপাড়া, এই গোপালগঞ্জে আইনও চলবে আমার মাওলার।